আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল আদনান। ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর ২য় ক্লাসটা করতে যাচ্ছি। সো আজকে আমরা শিখব ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে বোঝায় যে একটা সাধারণ একটা ইকুয়েশন দেওয়া থাকবে। ধরো y ইকুয়াল টু 2x একটা ইকুয়েশন দেওয়া আছে। আমরা যদি এটা দুই পাশে ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো একটা ইকুয়েশন থেকে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব এটাই হচ্ছে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন করার জন্য আমাদের ডিফারেনশিয়ালের ফর্মুলা গুলো জানতে হবে। সো ডিফারেনশিয়ালের ফর্মুলা আমি এখানে দিয়েছি যেগুলা জরুরি বা যেগুলো আমাদের লাগবে, ইম্পর্টেন্ট ফর্মুলা গুলা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে differentiation of a to the power x, a to the power x into ln a, the differentiation e to the power x equal to e to the power x, ddx of ln x equal to 1 by x, ddx of log a ভিত্তিক x 1 by x ln a, tan inverse 1 divided by 1 plus x square, or sin inverse এর 1 divided by root over 1 minus x square। তারপরে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট সংখ্যা ডিফারেন্সিয়েশন হবে 0, যে কোনো a ইনটু x এর জন্য a আলাদা হয়ে এরপরে যে কোনো একটা কনস্ট্যান্টের সাথে যদি x এর ফাংশন থাকে তখন ওই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে লিখতে পারবো। ওইটাতে কোনো চেঞ্জেস করা দরকার না, ওই কনস্ট্যান্টটাকে বাহিরে রেখে পরে ওই x কে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? তারপরে ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n, এই সূত্রটাতে মূলত বেসিক সূত্র। x টু দি পাওয়ার n হচ্ছে n সামনে আসবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো u প্লাস v এর মধ্যে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করা যায়। যদি u আর v এরকম দুইটা টার্ম থাকে, যোগ থাকলে ওটাকে আলাদা আলাদা করে যোগ করে লেখা যায়। u v এর সূত্র, এটা গুণের সূত্র, এটা কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে গিয়ে আমাদের u কে ফার্স্টে আমরা u কে রাখবো। আমাদের যদি দুইটা ফাংশন থাকে ওটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই, ফার্স্টে u কে রেখে v কে আমরা ডিফারেন্সিয়েশন করব, প্লাস v কে রেখে আবার u কে ডিফারেন্সিয়েশন করব। আবার ভাগের ফর্মুলায় u ইনটু v ছিল, এখন u ডিভাইড বাই v এর জন্য ফার্স্টে v কে রেখে u কে ডিফারেন্সিয়েশন করব, মাইনাস u কে রেখে এরপরে v কে ডিফারেন্সিয়েশন করব ডিভাইড বাই v স্কয়ার। তারপর আরো ডিফারেন্সিয়াল ফাংশন হচ্ছে sin x হবে cos x, cos x হবে মাইনাস sin x, tan x হবে sec স্কয়ার x, cot x মাইনাস cos স্কয়ার sec x, sec into tan x, cosec x মাইনাস cosec x into cot x। সো এই ফর্মুলা গুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা বলে, এগুলা মুখস্থ করে নেবেন, এগুলো দেখে নিবেন, সমস্যা নাই। সো আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। সো আমাদের ফরমেশন ইকুয়েশনটা কমপ্লিট করার জন্য আমরা ৩টা স্টেপ ফলো করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা দিবে ওই ইকুয়েশনটার জন্য কতটা কনস্ট্যান্ট আছে এটা আমাকে দেখতে হবে। অর্থাৎ কতগুলা কনস্ট্যান্ট আছে। ওই কনস্ট্যান্ট গুলা কতটা আছে তা আমাকে নির্বাচন করতে হবে, কতটা কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়ে যতগুলা কনস্ট্যান্ট থাকবে ততবার ডিফারেনশিয়েট করতে হবে, ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন যতগুলা কনস্ট্যান্ট থাকবে ততগুলা ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর হচ্ছে যে কনস্ট্যান্টটা দেখে আমরা ডিফারেন্সিয়েশন করব ওই কনস্ট্যান্ট গুলো আমাদের এলিমিনেট করতে হবে। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি যে y ইকুয়াল টু ax প্লাস bx স্কয়ার। এখানে a এবং b এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলাকে আরবিটারি কনস্ট্যান্ট বলা হয়। সো আমার এখানে কনস্ট্যান্ট কয়টা আছে? দুইটা। ২ টা কনস্ট্যান্ট আছে। তাহলে আমাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? ২ বার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আচ্ছা আমি করি। আমি ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন করি। যদি ফার্স্টে করি তাহলে ddx y dx ax প্লাস ddx b x স্কয়ার। এটা হচ্ছে আমার ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েট করব। এটার জন্য হচ্ছে dy dx ইকুয়াল টু, আমরা কি বললাম এ হচ্ছে কনস্ট্যান্ট। এ যদি কনস্ট্যান্ট হয় ওইটাকে আমরা বাইরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর ডিফারেন্সিয়েশন অফ এক্স কত? 1। ডিফারেন্সিয়েশন অফ এক্স কত? 1 প্লাস বি, বি কনস্ট্যান্ট যেহেতু আমরা বি কে বাইরে লিখতে পারি। আর এক্স স্কয়ার এটা হচ্ছে গিয়ে ddf x টু দি পাওয়ার n এর সূত্রে। অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে হচ্ছে 2, তো 2 সামনে চলে আসবে, 2 সামনে চলে আসলো। তারপরে x 2 মাইনাস 1, 2 মাইনাস 1।
আমরা এই ইকুয়েশন থেকে এটা একটু আলাদা করে লিখি, আলাদা করে যদি লিখি তাহলে হচ্ছে গিয়ে a ইকুয়াল টু এই প্লাসটা আমরা এদিকে নিয়ে আসলাম dy dx মাইনাস 2bx, রাইট? সো আমরা এটাকে আলাদা করে লিখে আমরা এটাকে একটা 1 নাম্বার ফাংশন আমরা নাম দিয়ে দিয়েছি। এখন এই ফাংশনে আমরা আরবিটারি কনস্ট্যান্ট কয়টা পেয়েছি? 2টা। তো আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তো আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে ddx a ইকুয়াল টু dy dx। আচ্ছা, ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশনের জন্য ddx ইন্টু dy dx মাইনাস ddx ইন্টু 2bx, এটা ডিফারেন্সিয়েশন করি। এ হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট। তো আমরা কি বলছি ফার্স্টে, যদি কনস্ট্যান্ট কোনো কিছুকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? 0। সো এখানে আনসার কত আসবে? 0 ইকুয়াল টু ddx ইন্টু আবার ddx, অর্থাৎ কি আমরা এই y কে কয়বার ডিফারেন্সিয়েশন করতেছি? ফার্স্টে হচ্ছে x এর সাহায্যে একবার, x এর সাপেক্ষে ফার্স্টে y কে ডিফারেন্সিয়েট করতেছি, এরপর আবার x এর সাপেক্ষে আবার ওই y কে ডিফারেন্সিয়েট করতেছি। সো আমরা এখানে লিখতে পারি d স্কয়ার y dx স্কয়ার, যেহেতু আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি, মাইনাস ddx অফ 2bx, এখানে 2 আর b এই দুইটা কি কনস্ট্যান্ট, এই দুইটাকে আমরা বাইরে লিখতে পারি। আর ddx অফ x কত? 1, আনসার 1। সো আমরা এখানে এই b এর মানটা একটু আলাদা করে লিখি। তো v ইকুয়াল টু আমার হবে 1/2 ইন্টু d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার, অর্থাৎ আমরা এই মাইনাস 2b এটাকে এই পাশে নিয়ে নিলাম, এরপরে এই পাশে নেওয়ার পর এই 2টাকে ভাগ করে দিলাম, 1/2 ভাগ করে দিলাম, এটাকে আমরা ধরো ইকুয়েশন 2 নম্বর দিলাম, ঠিক আছে? সো একটা আমরা এখন কাজ করব, সেটা হচ্ছে গিয়ে যে b এর মান আমরা যেটা পেয়েছি ওটা আমরা a তে বসাই দিব, ঠিক আছে? b এর মান আমরা যেটা পেয়েছি ওটা a তে বসাই দিব, ঠিক আছে? তো ডাকতানি b এর মান যদি আমরা a তে বসাই, তো a এর মান কি ছিল? a ইকুয়াল টু dy বাই dx মাইনাস 2bx। এখানে আমরা b এর মান বসাবো, b এর মান যদি বসাই তাহলে dy বাই dx মাইনাস 2 to 1/2 into d স্কয়ার y বাই dx স্কয়ার into x, রাইট? সো আমরা এখানে dy বাই dx এ হাফ হাফ, সরি 2 এ কাটা, মাইনাস আর x dx স্কয়ার y ডিভাইড বাই dx হোল স্কয়ার। সো আমরা এটা a এর মান, সম্পূর্ণ a এর মান পেয়ে গিয়েছি, এটা ধরো 3 নাম্বার ইকুয়েশনে মার্ক করলাম। এখন আমরা এই a এর মানও পেয়ে গিয়েছি, আবার b এর মানও পেয়ে গিয়েছি। তো আমরা a এবং b এর মান হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটাতে পুট করব, আমাদের যে গিভেন ইকুয়েশন যেটা ছিল, গিভেন ইকুয়েশনে আমি পুট করে দেব, ঠিক আছে? সো আমি যদি গিভেন ইকুয়েশনে a এর মান পুট করি, a এর মান কত? y ইকুয়াল টু ax প্লাস bx স্কয়ার, রাইট? y ইকুয়াল টু ax প্লাস bx স্কয়ার, রাইট? তো a এর মান কি? এটা dy d by dx minus x into d square y dx square, অর্থাৎ dy dx minus x into x square y divided by dx square, রাইট? এটা ইন্টু x, এটা এর মান, এবং b এর মান হচ্ছে 1/2 ইন্টু d square y divided by dx square ইন্টু x square। সো আমরা এই দুইটার মান পাওয়া যাওয়ার পরে এখন হচ্ছে গিয়ে
এই এক্সটাকে গুণ করে দিলাম, সুতরাং dy ডিভাইড বাই dx মাইনাস এই এক্স এর সাথে গুণ হয়ে এক্স স্কোয়ার dx স্কোয়ার y ডিভাইড বাই dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে কি হবে এক্স স্কোয়ার বাই 2 ইন্টু dx স্কোয়ার y ডিভাইড বাই dx স্কোয়ার। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের মাইনাস এই টার্মটা দেখো, এই হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে কি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ডি স্কোয়ার বাই 1 স্কোয়ার। অর্থাৎ এই হাফরে আমরা আলাদা করে তো লিখতে পারি, ঠিক না? ধরো আমি এই টার্মটাকে আলাদা করে এখানে লিখতেছি, সেটা হচ্ছে গিয়ে মাইনাস এক্স স্কোয়ার, এ পুরোটাকে ধরো আমি ওয়াই দিলাম, ওয়াই প্রাইম দিলাম, আমি যেহেতু বললাম না ওয়াই প্রাইম দিয়ে আমি নোটেশন এটা দিতে পারি, এটা আমি ওয়াই প্রাইম দিয়ে আমি বুঝালাম যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এরপরে প্লাস হচ্ছে হাফ এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম। ঠিক আছে, তো আমার এখানে মাইনাস, এটাকে যদি আমরা 1 ধরি এবং এটাও এবার হচ্ছে হাফ গুণ হচ্ছে এটার সাথে, তো এটা হচ্ছে হাফ, তো এখানে হচ্ছে মাইনাস 1 প্লাস হাফ হচ্ছে, তো মাইনাস 1 প্লাস হাফ হলে তো আনসার কত আসবে? আনসার হবে হাফ। মাইনাস 1 প্লাস হাফ হলে মাইনাস হাফ আনসার আসে না? সো সেম, এটা যদি 1 হয়, এটাকে যদি আমরা মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়াই প্রাইম, এটা হচ্ছে মাইনাস এ একটা, এরপরে প্লাস হচ্ছে কত, এই একটা, এই একটার অর্ধেক প্লাস হচ্ছে, তো আমার মাইনাসে হচ্ছে 1 প্লাস হচ্ছে কত 1/2 ইন্টু 1, রাইট? তো এটা যদি আমার মাইনাস প্লাস হাফ, আনসার আসবে কত মাইনাস হাফ। সেম জিনিস আমি লিখবো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মানে হাফ, এ হাফ হাফ 1/2 হাফ এক্স স্কোয়ার, আচ্ছা আমি এভাবে লিখি হাফ 1/2 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। সো আমার হচ্ছে গিয়ে এটাকে আমি চাইলে একটু সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে সবগুলাকে এক পাশে নিয়ে এসে জিরোকে আরেক পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এটাও করা যায়। তো এটা সবগুলো যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডি এক্স স্কোয়ার এক্স বাই ডি, সরি নট ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই ডিএক্স আর প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আনসার। এবার দেখো এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট আছে নাই, এখানে আমাদের ইকুয়েশনটা কি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে, তো এটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, তো এখানে সেম এটার আনসার দেওয়া আছে, সেম ভাবে এটার আনসার দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই। সো এটা সমস্যা নাই, তোমরা চাইলে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারো, এটা যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 2 এ কাটা চলে যাবে, এখানে হচ্ছে 2 চলে আসবে। ঠিক আছে, রাইট? প্লাস 2y, এখানেও 2 চলে আসবে। সো তোমার হচ্ছে গিয়ে মেন হচ্ছে কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেট করা। আমরা কনস্ট্যান্ট গুলাকে এলিমিনেট করা হচ্ছে আমাদের মেইন কাজ, কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করো, এরপর হচ্ছে সাজানো, এটা নিজেদের মতো করে সাজাতে পারো। সাধারণত টিচাররা হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে এলিমিনেট করতে পারলে এবং কি যদি সিম্পলিফিকেশন বেশি লাগে না, 1-2 লাইন যদি সিম্পলিফিকেশন করতে পারো নাম্বার দিয়ে দেয়। যদি বলে দেয় এরকম যে তোমাকে এই লাইন থেকে একদম এই লাইনই আনতে হবে, এই লাইন থেকে এই লাইনটাই আনতে হবে, যদি বলে দেয় যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই লাইনে নিয়ে আসো বা এই ফর্মে হচ্ছে প্রকাশ করো, তখন লাগে। এছাড়া হচ্ছে যদি আমরা এলিমিনেট করতে পারি আরবিটারি কনস্ট্যান্টটা তাহলেই যথেষ্ট। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি যেখানে y ইকুয়াল টু e পাওয়ার x a cos x প্লাস b sin x। আমার এখানে ফার্স্টে কি আরবিটারি কনস্ট্যান্ট কয়টা আছে এটা দেখতে হবে, এখানে দুইটা আমার আরবিটারি কনস্ট্যান্ট আছে। সো আমার যদি দুইটা আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? দুইবার।
তো ফার্স্টে আমরা করি ডিফারেন্সিয়েশন dy by dx equal to ddx of e to the power x into a cos x plus b sin x। আমি জিনিসগুলো একটু ভেঙে দেখাচ্ছি যাদের ডিফারেন্সিয়েশন মনে নাই বা খেয়াল নাই, ভুলে গিয়েছেন, যাতে রিকল করতে পারে এই কারণে। সো আমরা এই ডিফারেন্সিয়েশনে দেখবো এখানে u ইন্টু v এর সূত্র পড়ছে। এটা হচ্ছে গিয়ে u আর এটা হচ্ছে তোমার v, u বাই v এর সূত্র পড়ছে। তো u বাই v এর সূত্র কি? u বাই v এর সূত্র হচ্ছে u কে রেখে ফার্স্টে v কে আমায় ডিফারেন্সিয়েশন করব, প্লাস v কে রেখে এরপরে u কে ডিফারেন্সিয়েশন করব। তো u কে রেখে অর্থাৎ e টু দি পাওয়ার x কে রেখে ডিফারেন্সিয়েশন করব কাকে? v কে। তো ddx অফ a cos x plus b sin x, রাইট? প্লাস v কে রেখে a cos x plus b sin x। v কে রেখে আমরা ডিফারেন্সিয়েশন করব কাকে? e টু দি পাওয়ার x কে। ওকে, রাইট। তো e টু দি পাওয়ার x, এখন যদি আমরা a cos x এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি ddx of a cos x, তো a হচ্ছে কনস্ট্যান্ট, a বাইরেই থাকবে, cos এর হচ্ছে মাইনাস sin x, রাইট? cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। সো এখানে বসবে কি মাইনাস a sin x প্লাস v, যেহেতু v হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ও বাইরে থাকবে, ওর কোনো চেঞ্জ নাই। আর sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। সো আমাদের ডিফারেন্সিয়েশনের যে বেসিক সূত্র যেগুলো আছে, বেসিক সূত্রগুলো আমাদের একটু দেখে নিতে হবে, জেনে নিতে হবে। সাইন কি, কস কি, ডিফারেন্সিয়েশন, এগুলো আমাদের জেনে নেওয়া লাগবে। এটা অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম a cos x প্লাস b sin x, আর e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন সেম e টু দি পাওয়ার x। ঠিক আছে? So আমরা একটা কাজ করি, দেখবো যে a cos x plus b sin x into e to the power x এটার সাথে মিলে যায়, y equal to e to the power x into a cos x plus b sin x। So আমরা এটার পরিবর্তে y লিখতে পারি। So e to the power, সরি এখানে x হবে, e to the power x minus a sin x plus b cos x প্লাস এটার পরিবর্তে আমরা কত কি লিখতে পারি? y লিখতে পারি। আর এই পাশে বামে হচ্ছে গিয়ে dy বাই dx। আমরা এই yটাকে বাম পাশে দিয়ে দিই। বাম পাশে দিয়ে দিলে কি আসবে? তোমার হচ্ছে dy বাই dx মাইনাস y ইকুয়াল টু e to the power x মাইনাস a sin x প্লাস b cos x। এটাকে আমরা ধরো ইকুয়েশন নাম্বার দিলাম 2। কোশ্চেনে যেটা ছিল ওটা ইকুয়েশন নাম্বার 1। সো এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে, যেহেতু আমার দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট, আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমরা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি। দুইবার ডিফারেন্সিয়েশন যদি ফার্স্ট এই টার্মটাকে করলাম তাহলে কি আসলো? dx স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার। কেন এখানে dx স্কয়ার y কেন হয়েছে? কারণ হচ্ছে ফার্স্টে আমরা এই অবস্থায় এই লাইনে আমরা x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করতেছি। পরে এখন যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন এড দিই তাহলে আবার আমরা x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করতেছি। সো আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন হচ্ছে, এই কারণে dx স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস এখানে কিন্তু একবারে ডিফারেন্সিয়েশন হচ্ছে চাই dy বাই dx ইকুয়াল টু আবার ddx e to the power x minus a sin x plus b cos x। এখন আমরা দেখবো যে আবার হচ্ছে uv এর সূত্র, ddx এ আবার uv এর সূত্র, আবার uv এর সূত্র। তো আবার যদি u কে রাখলাম e to the power x খালি রেখে,
বি কে ডিফারেন্সিয়েশন করব। ভি হচ্ছে মাইনাস আর এ, আমরা এটাকে বাইরে রাখলাম কারণ এটার কোনো এফেক্ট পড়বে না। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ এক্স, কজ এক্স। তারপর হচ্ছে প্লাস বি কনস্ট্যান্ট, বি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে কজ এক্স কে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে আমার, মাইনাস সাইন এক্স। তো মাইনাসটা আমি একটু সামনে লিখে দিলাম, মাইনাস সাইন এক্স, রাইট। তো এটা হচ্ছে ইউ কে রেখে বি কে ডিফারেন্সিয়েশন, প্লাস বি কে রেখে, বি হচ্ছে কি মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, বি কে রেখে বি কজ এক্স, বি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। ইউ হচ্ছে কি আমার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স, সেম, রাইট। আর এখানে হচ্ছে তোমার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স। সো একটা জিনিস আমি যদি লক্ষ্য করি, দেখবো যে এই যে জিনিসটা আছে এটার সাথে 2 নাম্বার ইকুয়েশনে এটার সাথে ম্যাচ হয়ে যায়, দেখছো, মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারি, অর্থাৎ এটার মান 2 নাম্বার থেকে নিয়ে আমরা এখানে এটা বসাই দিব, রাইট। যদি বসাই দিই তাহলে আসবে কি, আমার হচ্ছে এ পাশে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, আর এখান থেকে আমি মাইনাসটা ধরো কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স এ cos x প্লাস বি sin x প্লাস এটার মান, এটার মান আমরা ডাইরেক্ট বসাই দিই, এটার মান কত, এটার মান dy বাই dx মাইনাস y, রাইট। আবার d স্কোয়ার y ডিভাইড বাই dx স্কোয়ার মাইনাস dy বাই dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। এটা আমাদের ফার্স্ট কোশ্চেনে দেওয়া ছিল না, ওয়াই, ওয়াই এর মান, এটা ওয়াই এর মান, রাইট। তো ওয়াই এর মান এখানে বসাই দিই, তো মাইনাস তো আগে ছিল, এরপরে ওয়াই বসাইলাম, তারপর হচ্ছে প্লাস ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, রাইট। এখন সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি, ঠিক আছে, সবগুলো এক পাশে নিয়ে আসলে কি ডিএক্স স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস dy বাই dx প্লাস এ পাশে নিয়ে আসলে মাইনাস dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0। আমরা যদি একসাথে লিখে ফেলি তাহলে ডি স্কোয়ার y dx স্কোয়ার মাইনাস 2 dA সরি মাইনাস 2 dy বাই dx প্লাসে প্লাসে 2y ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আনসার। সো এভাবে, সো আমাদের মূলত যে টাইপেরই কোশ্চেন আসুক, আমাদের ফার্স্টের এইম গুলা মনে রাখতে হবে, কি করতে হবে, যে আমাদেরকে ফার্স্টে আরবিট্রারি কনস্ট্যান্ট খুঁজতে হবে, এরপর হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট যতগুলো ততগুলো ডিফারেন্সিয়েশন করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা কোনোভাবে এ এবং মানে ডিফারেন্সিয়েশন করার পরে আরবিট্রারি কনস্ট্যান্টের মান যদি আমরা আলাদা করতে পারি, রাইট। যেমন এই কোশ্চেনটাতে দেখো আমি যে করলাম, এখানে ডিফারেন্সিয়েশন করার পরে দেখো যে আমার আরবিট্রারি কনস্ট্যান্ট মানে এ এর মানটা আলাদা হয়ে আছে, তো এই কারণে এ এর মানটা আমি আলাদা করে ফেললাম, আবার আমি ডিফারেন্সিয়েশন করলাম, এরপরে বি এর মানটা আবার আলাদা করে ফেললাম। তো এরকম এ এর মান আর বি এর মান যদি আমি আলাদা করতে পারি, তাহলে হচ্ছে কি ওই এ আর বি এর মান আমি ডাইরেক্ট কোশ্চেনে বসাই দেব, তাহলে হচ্ছে কি ইজিলি করা যাবে। সো এভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের কনস্ট্যান্ট গুলা করতে পারি। আবার যদি আলাদা যদি না করা যায়, তাহলে আমরা এরকম ডিফারেন্সিয়েশন করার পরে দেখবো যে এটা এখান থেকে মান বসানো যায় কিনা, রাইট। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখি, এটা সলিউশন এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আরেকটা কোশ্চেন আমরা দেখি, সেটাতে বলেছে কি যে c ইন্টু ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব।
সো এখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে এটা, এখানে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা? একটা, সি। আমার ডিফারেন্সিয়েশন কয়বার হবে? একবার হবে, রাইট? একবারের বেশি ডিফারেন্সিয়েশন হবে না। সো আমার কোশ্চেন হচ্ছে গিয়ে তোমার সি ইন্টু ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব। আমি এটা যদি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডিডিএক্স করব কার, সি ইন্টু ওয়াই প্লাস সি হোল স্কোয়ারের আর ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব। আচ্ছা, রাইট। সো আমার সি যেহেতু কনস্ট্যান্ট, তো এটা বাইরে চলে আসবে, এটা কোনো সমস্যা নাই। এখন আমি এটা বাইরে আসার পরে এই জিনিসটাকে এক্স হিসাবে তুলনা করি, ওয়াই প্লাস সি কে এক্স হিসাবে তুলনা করি। সো এক্স হিসাবে যদি তুলনা করি, তাহলে হচ্ছে আমার, ধরো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর। এটা যদি এক্স হিসাবে তুলনা করি, তাহলে এটা কি হবে, কি সূত্রে পরিণত হবে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে পরিণত হবে না, রাইট? এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, রাইট? তো এটা এন এর সূত্রে পরিণত হবে। এন এর সূত্রে যদি তোমার পরিণত হয়, তাহলে আমি এখানে এন কত আছে? এন হচ্ছে টু, আমি দিলাম। তারপরে এক্স লিখতে হবে, এক্স লিখলাম। ওয়াই প্লাস সি, যেহেতু আমরা এক্স এর পরিবর্তে ওয়াই প্লাস সি ধরেছি, আর টু মাইনাস ওয়ান, ইকুয়াল টু মাইনাস থাকবে। কিন্তু আমাদের যে সূত্রে ছিল যে এক্স থাকলে এক্স টু দি পাওয়ার ওয়ান ধরে এই ম্যাথটা করতে হয়, এখানে কি এক্স ছিল? এক্স ছিল না, ছিল কি ওয়াই প্লাস সি। তো এই যে ওয়াই প্লাস সি মানে যেটা বাড়তি ছিল, যেটা ছিল না, এক্স থাকার কথা কিন্তু এক্স ছিল না, এক্স এর বদলে যেটা ছিল, ওই টার্মটাকে আমরা আবার ডিডিএক্স করব, ওই টার্মটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, ওই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? আর এক্স টু দি পাওয়ার থ্রি, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? থ্রি এক্স স্কোয়ার, রাইট? তো এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার আসছে টু সি ওয়াই প্লাস সি, টু মাইনাস ওয়ান, ওয়ানই থাকবে। আর ডিডিএক্স অফ ওয়াই আর প্লাস সি, সি হচ্ছে কি কনস্ট্যান্ট, ডিওয়াই বাই ডিএক্স। সি যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? জিরো। ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? জিরো হয়। সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার। এই লাইনটাই এখানে লিখে দিয়েছে যে টু সি ওয়াই প্লাস সি ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এখন আমি ফার্স্টে যে ইকুয়েশন দেওয়া হয়েছে এটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম, পরেরটাকে 2 নাম্বার ধরে নিলাম। ডিভাইড ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2, 1 বাই 2 কে আমরা ডিভাইড করে দিই। ডিভাইড করে দিয়ে দেখো যে কি আসে। এটা হচ্ছে c ইন্টু ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব ডিভাইড বাই নিচে হচ্ছে তোমার টু সি ওয়াই প্লাস সি ইন্টু, আমি যদি এভাবে একটা ডিভাইডের লাইন টানি, আমি এখন ডিভাইড করতেছি, তাহলে হচ্ছে গিয়ে এই ওয়াই প্লাস সি, এই টু একটার সাথে কাটাকাটি যায়, এ সি, সির সাথে কাটাকাটি যায়। তো এই দুইটা কাটাকাটি যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার কাছে আবার এক্স স্কোয়ার এ কিউবের সাথে কাটাকাটি যায়, রাইট? তো কাটাকাটি যাওয়ার পরে আমার অবশেষে থাকতেছে কি? উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে ওয়াই প্লাস সি, রাইট? ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই নিচে হচ্ছে তোমার টু আছে আর ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ইকুয়াল টু উপরে হচ্ছে কত? এক্স একটা আছে, এক্স, আর নিচে হচ্ছে তোমার থ্রি আছে। তো এটা আমরা আর গুণন করব। আর গুণন যদি করি তাহলে হচ্ছে থ্রি ওয়াই প্লাস সি ইকুয়াল টু, আমি লেখাগুলো মুছে ফেলি। লেখাটা মুছে ফেলি। ওয়াই বাই টু ইকুয়াল টু তোমার এই ডিওয়াই ডিএক্স এটার সাথে গুণ হচ্ছে, এ টু ইন্টু ডিওয়াই ডিএক্স এটার সাথে গুণ হচ্ছে, রাইট? সো টু এক্স ডিভাইডেড বাই টু এক্স ইন্টু গুণ হচ্ছে কার সাথে? ডিওয়াই ডিএক্স এর সাথে, রাইট?
এরপর 3 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে y প্লাস c ইকুয়াল টু 2x ডিভাইড বাই 3 ইন্টু dy বাই dx। এই লাইনটা এখানে লেখা আছে যে dx, এরপরে c, y কে এই পাশে নিয়ে গেলাম, মাইনাস y চলে আসলো। সো আমি হচ্ছে গিয়ে c ইকুয়াল টু 2x বাই 3 ইন্টু dy বাই dx মাইনাস y পেয়েছি। তো এই c এর মানটা এখন আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিতে পারি, রাইট? সো আমি কি বললাম যে আমাদের উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য হচ্ছে গিয়ে আরবিট্রারি কনস্ট্যান্ট যতগুলো আছে ততগুলো ডিফারেন্সিয়েশন করে আমরা এই সিটা বা আরবিট্রারি কনস্ট্যান্টটাকে আলাদা করতে পারি কিনা। যদি আলাদা করতে পারি, যদি আলাদা এভাবে মান বের করতে পারি, তাহলে আমরা ওখানে বসাই আরবিট্রারি কনস্ট্যান্টের জায়গায় বসাই দিলে হয়ে যাবে। এটা আলাদা করানোর জন্য আমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা করার দরকার আমি তাই করব, রাইট? এরপরে যদি আমি বসাই দিই, ডাইরেক্ট বসাই দিলে আর এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে আর কিছুই না। যেমন হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে আমি 2x ডিভাইড বাই 3 এটা বসাইলাম, এটা হচ্ছে c এর মান। আবার এসব বসাইলাম, এটা বসাইলাম, এটা হচ্ছে c এর মান, রাইট? c এর মান। এরপরে y প্লাস মাইনাস, মাইনাসে y আর প্লাসে y, এই দুইটা কাটা যাবে। কাটা যাওয়ার পরে থাকছে আর কি এটা 2x ডিভাইড বাই 3 ইন্টু dy dx, আর এখানে এটা আছে, এটাতে যা আছে তাই, dy বাই dx ইকুয়াল টু 3x স্কোয়ার, রাইট? এখন 2 দিয়ে গুণ করে দিই, গুণ করে দিলে এই পাশে 2 দিয়ে গুণ হয়ে যাবে, গুণ হলে হচ্ছে 4x বাই 3 ইন্টু dy dx মাইনাস 2y। এরপর আবার গুণ, এখানে হচ্ছে dy dx কে এটার সাথে গুণ করে দে, dy dx, এই দেখেন, দেখো এখানে, এখানে কি আছে, ধরো 2x ডিভাইড বাই 3 ইন্টু dy dx ইন্টু dy বাই dx। এটা যদি আমি গুণ করতেছি তাহলে এখানে কি আসবে, দেখো এখানে যদি গুণ করতেছি, সো এটার সাথে এটা গুণ হচ্ছে। এটা কিন্তু এমন না যে আমরা দুইবার ডেরিভেটিভ করতেছি, না, আমরা একটা টার্মকে বা একটা কোএফিসিয়েন্টকে দুইবার ডেরিভেটিভ করতেছি না। এখানে আমরা দুইটা আলাদা আলাদা কোএফিসিয়েন্ট, এটা একটা কোএফিসিয়েন্ট, এটা একটা কোএফিসিয়েন্ট, এই দুইটা কোএফিসিয়েন্টকে আমরা গুণ করতেছি। যেহেতু আমরা দুইটা কোএফিসিয়েন্টকে গুণ করতেছি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, পাওয়ারে হোল স্কয়ার। সেখানে এই সেম কাজ করছে, dy বাই dx হোল স্কয়ার 3x। সো এই লাইনের পরে এই নেক্সট লাইনে কি হয়েছে, নেক্সট লাইনে হচ্ছে গিয়ে এই পুরোটা এটার সাথে গুণ হয়ে গিয়েছে, এই ব্র্যাকেটে যেটা আছে ওটার সাথে গুণ হয়ে গেল। তো গুণ হয়ে গেল হচ্ছে 8x স্কয়ার, x স্কয়ার, আর 3 3 9, 3 3 যা 9, আর হচ্ছে তোমার হচ্ছে এখানে পাওয়ার 2, এটা গুণ হয়ে হচ্ছে dy বাই dx পাওয়ার 3 মাইনাস 2x স্কয়ার হচ্ছে গিয়ে 2 4xy ডিভাইড বাই 3 ইন্টু হোল স্কয়ার, এটা গুণ হয়ে গেছে। গুণ হওয়ার পরে নেক্সট লাইনে হচ্ছে গিয়ে আমরা ডিভাইডেড হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 9, রাইট? 9 বাই এক্স দিয়ে এটা গুণ করে দিলাম, অর্থাৎ 9 বাই এক্স দিয়ে আমরা গুণ করে দিলাম এটাকে, সম্পূর্ণটাকে, এই লাইনটাকে, এই লাইনটাকে আমরা যদি 9 বাই এক্স দ্বারা গুণ করি, 9 বাই এক্স, তখন এই জায়গায় হবে 9 বাই এক্স, রাইট? এই জায়গায় হবে তোমার 9 বাই এক্স, 9 বাই এক্স দ্বারা গুণ করতেছি, 9 9 কাটা, একটা এক্স একটা এক্স কাটা গেল, তারপর হচ্ছে 3 9 যা 3, রাইট? এক্স এক্স এ কাটা, তারপর হচ্ছে এখানে এক্স এক্স এ একটা কাটা, আর 3 নং হচ্ছে 27, 27 এক্স, তোমার হচ্ছে 3 4 12, 12 ওয়াই, এক্স কারণ কাটা, আর এখানে এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে গিয়ে তোমার 8 এক্স হবে অলরেডি, সরি এটা ভুল আছে, 8x হবে, 8x। সো এটা হচ্ছে আমার ডিজায়ার্ড। তো এই যে বাকি যে এই প্রসেস, আমার কিন্তু এই কনস্ট্যান্ট যখন আমি বসাইলাম, c এর মান বসাইলাম, সাথে সাথেই আমার এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। এই বাকি যে এই স্টেপ যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে, এবং অনেক টিচার হচ্ছে এই স্টেপ গুলো না করলেও নাম্বার দিয়ে থাকে, বাট আবার অনেক টিচারে 1 নাম্বার বা হাফ নাম্বার কেটে রেখে দেয়। সো এটা টিচারের উপর নির্ভরশীল। আবার যদি কোশ্চেনে বলা না থাকে তাহলে জাস্ট এটা করে দিয়ে এই 2-1 লাইন তোমরা একটু বাড়ায় দিলে, একটু গুণ ভাগ করে দিলে যথেষ্ট, আর লাগবে না। ইয়েস। সো আমরা আরেকটা কোশ্চেন দেখি যে ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1, the solution of the differential equation
এটা আনতে হবে, তো এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তো যেখানে আরবিটারি কনস্ট্যান্ট আছে দুইটা, তো আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। তো ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি এক্স স্কোয়ার, এই কনস্ট্যান্ট এক্স স্কোয়ার হচ্ছে 2x প্লাস by স্কোয়ার। by স্কোয়ার by স্কোয়ার কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ddx, রাইট? তো b কনস্ট্যান্ট, b হচ্ছে আলাদা থাকলো এবং y কে আমরা x হিসাবে ধরে নিলাম, কারণ আমরা x এর সূত্র জানি, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এটার সূত্র আমরা জানি। সো এটাকে যদি আমি y কে x হিসেবে ধরে নিই তাহলে হচ্ছে 2y, রাইট? কিন্তু y কিন্তু x না, সো y কে আমরা আবার আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। সুতরাং dy dx, এই লাইনটা এখানে আছে। পরে এখান থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নেওয়ার পরে এটাই আছে। এখন এগেন আমরা যে ইকুয়েশন এটা পেয়েছি এটাকে আমরা 2 নাম্বার মার্ক করলাম এবং এই ইকুয়েশনটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব। x কে ডিফারেন্সিয়েশন করলে শুধু a, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1, এবং by এই পুরাটাকে ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে দেখব b কনস্ট্যান্ট, b বাইরে চলে আসবে। এখন হচ্ছে y হচ্ছে একটা টার্ম, আবার dy বাই dx এটা হচ্ছে আরেকটা। সো এই দুইটা, যেহেতু দুইটা, এটা কি সূত্র হবে? uv সূত্র। আর এখানে y হচ্ছে u আর dy বাই dx হচ্ছে v, রাইট? সো u বাই v এর সূত্র, u বাই v এর সূত্র মানে কি? u কে রেখে, অর্থাৎ y কে রেখে d কে ডিফারেন্সিয়েশন, v হচ্ছে অলরেডি dy বাই dx, এটার উপরে আবার ডিফারেন্সিয়েশন করব, তো তাহলে কি হবে? d স্কয়ার y বাই dx প্লাস v কে রেখে, v হচ্ছে কি dy বাই dx কে রেখে y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx। এরপর লাইন এটা গুণ করে দিলাম আমরা, গুণ করে দিলে পাওয়ার চলে আসতেছে এবং এখানে হচ্ছে x দ্বারা মাল্টিপ্লাই ইনটু x দ্বারা দোনো পাশে আমরা গুণ করে দিলাম। এখন x দ্বারা কেন গুণ করছি? কারণ আমার এখানে একটা ইকুয়েশন আছে ax প্লাস by ইকুয়াল টু 0। সো আমি ax দ্বারা যদি, এখানে আমার অলরেডি a আছে, তো আমি ax দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমি বিয়োগ করতে পারবো। ইকুয়েশন 2 থেকে 3 আমি বিয়োগ করতে পারবো। যদি আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে গিয়ে ax, রাইট, ax প্লাস bx এই ইকুয়েশন পুরোটা মাইনাস ax প্লাস by dy। সো ax x কাটা যাবে, থাকবে শুধু bx y d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার প্লাস dy হোল স্কয়ার মাইনাস by dy বাই dx ইকুয়াল টু 0, রাইট? সো আমার b মাইনাসের b যেটা আছে এটাকে আমরা অন্য পাশে নিয়ে আসলাম, আসার পরে b কাটা গেল, আমার ডিজায়ার্ড ফাংশন পেয়ে গেলাম। সো এগুলা হচ্ছে গিয়ে তোমার বেসিক নলেজের উপরে, এবং কি বেশি ডিফিকাল্ট কোনো কিছুই না। তুমি কি জাস্ট আরবিটারি ফাংশন ফাইন্ড করতে হবে এবং ওই অনুযায়ী ডিফারেন্সিয়েশন করব। আর আমরা চাইবো যে কনস্ট্যান্ট গুলাকে আলাদা করা যায় কিনা। যদি আলাদা করা না যায় তাহলে আমরা দেখব কিভাবে এলিমিনেট করা যায়। এটার জন্য আমরা গুণ বলো, ভাগ বলো, বিয়োগ বলো, যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা এলিমিনেট করতে চাইবো। এখানে হচ্ছে তোমার বিয়োগ করেছে, এর আগেরটাতে আমরা ভাগ করেছি, কিন্তু যেগুলো আমরা আলাদা হয়ে গিয়েছে ওগুলাতে আমরা গুণ ভাগ করি না, a এর মান ডাইরেক্ট বসাই দিছি, রাইট? সো এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন আছে, তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। আজকের জন্য এটাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।